নমস্কার, বেদিক লাইটসে আপনাদের সকলকে স্বাগত। আগের কয়েকদিন ধরে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে বৃহস্পতি, শুক্র, কেতুদেব, রাহুদেব এবং শনিদেবের বর্তমান গোচরে বিভিন্ন রাশি বা লগ্নের কি তার প্রভাব পড়ছে সেই নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ধনু রাশি বা স্যাজিটেরিয়াস রাশি বা লগ্ন। আমার এই আলোচনাটা রাশি বা লগ্ন দুটো বিষয়কে নিয়েই আলোচনা করা যেতে পারে। ঠিক এই মুহূর্তে ধনু রাশির তৃতীয় রয়েছেন রাহুদেব, চতুর্থ হাউসে রয়েছেন শনিদেব এবং অষ্টমে রয়েছেন জুপিটার এবং ভেনাস। অষ্টমে বা কর্ক রাশিতে রয়েছেন জুপিটার এবং ভেনাস এবং নবমভাবে রয়েছেন কেতুদেব। ঠিক এই পরিস্থিতিতে যেহেতু রাহু এবং কেতু দুজনেই স্বরাশিতে রয়েছেন এবং মঘা নক্ষত্র এবং স্বনক্ষত্রে রয়েছেন, মঘা নক্ষত্রতে কেতুদেব রয়েছেন, মঘা নক্ষত্র কেতুদেবের এবং রাহুদেবের হচ্ছে শতবিশা নক্ষত্র। রাহুদেবও নিজস্ব নিজের নক্ষত্রে রয়েছেন। জুপিটার বা বৃহস্পতি এখন তুঙ্গি, বর্তমানে যে ডিগ্রিতে রয়েছে একেবারে তুঙ্গি অবস্থাতেই রয়েছেন, বেশ কিছুদিন ধরে তুঙ্গি অবস্থাতে থাকবেন এবং জুপিটার এবং ভেনাস দুজনে দীর্ঘদিন একসঙ্গে থাকার পরে শুক্রদেব চলে যাবেন তার পরবর্তী রাশি বা কেতুদেবের সাথে। বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, দুই গুরুর কর্কট রাশিতে অবস্থান মানে হচ্ছে শিক্ষা, কিছু শিখতে হবে, শিখে নিজেকে এগিয়ে যেতে হবে। কিন্তু কি শিখবেন সেইটা নিয়ে আমরা আলোচনা করব বিশেষভাবে। যেহেতু আপনার অষ্টমভাবে এই দুই গুরুর অবস্থান রয়েছে এবং এই অবস্থানগত অনুযায়ী আপনারা কোডিং শিখতে পারেন, যারা চাইছেন কোডিং শিখতে, বা এমন কোনো ল্যাঙ্গুয়েজ শেখার দরকার যে ল্যাঙ্গুয়েজটা মানে খুব ধীরে ধীরে শিখতে হবে বা খুব যেটা খুব গভীর নলেজ দরকার। যেমন আমাদের সংস্কৃত ভাষা বা কোনো বিদেশি ল্যাঙ্গুয়েজ যেটা অনেক দীর্ঘদিন ধরে চলে আসছে। শুক্রদেব আবার টেকনিক্যাল নলেজও দেন, সুতরাং আপনারা কোডিং শিখতে পারেন। আপনারা অন্যান্য যে টেকনিক্যাল যে ল্যাঙ্গুয়েজগুলো হয় সেই ল্যাঙ্গুয়েজগুলোও শিখতে পারেন। এইভাবে আপনাদের এগোতে হবে। কিন্তু আপনাদের এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রচণ্ড মানসিক চাপ, কারণ অষ্টম ভাব খুব ভারী হয়ে রয়েছে। দুই গুরুর অবস্থানে অষ্টম ভাব খুবই ভারী হয়ে রয়েছে। সেখানে আপনার চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ এই দুটো জায়গায় এই তিনটি যে ত্রিকোণ সেটি এখন অ্যাক্টিভেটেড হয়ে রয়েছে। এর জন্য আপনার মন খুব বিক্ষিপ্ত অবস্থায়, মানসিক সুখ নেই, যেহেতু স্যাটার্ন ওই জায়গায় অবস্থান করে রয়েছে। স্যাটার্নের বর্তমান ট্রানজিট যেটা চলছে, এটা চলবে বেশ কিছুদিন, অনেক দিন আগেই স্যাটার্ন এখানে ঢুকেছেন এবং 27 জুন মাস পর্যন্ত মোটামুটি এই মানসিক চাপটা থাকবে। কিন্তু যেহেতু শনিদেব এক মনে কোনো নির্দিষ্ট কোনো শিক্ষা বা কোনো কাঠামোগত কাজের কথা বলে, তো সুতরাং আপনাদের যেখানে যে কাজকর্ম রয়েছে সেটা একটু স্ট্রাকচার্ড ওয়েতে কাজ করুন। স্ট্রাকচার্ড ওয়েতে কাজ করলে এবং সেই সম্পর্কিত কোনো নতুন কোনো কোর্স করা বা আরেকটু অগ্রসর হওয়ার জন্য কি প্রয়োজন সেরকমভাবে যদি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের এই ট্রানজিটটা পেরিয়ে যাওয়ার পর বোঝা যাবে
2027-এর জুনের পরে বুঝতে পারা যাবে যে আপনাদের গ্রোথটা ভালো হয়েছে। রাহুদেব রাহুদেব এই এই জায়গাতে দাঁড়িয়ে থাকার ফলে আপনাদের যেটা মানে শতবিশা নক্ষত্র রয়েছে, আপনাদের হয়তো গৃহ ছেড়ে যেতে পারেন, ঘর ছেড়ে আপনাদেরকে কোনো অফিসিয়াল কাজে বা উচ্চশিক্ষার জন্য আপনাদের বিদেশ যেতে হতে পারে। আপনাকে কোনোভাবেই ঘরে থাকতে দেবে না এই জায়গাটায়। তো সুতরাং যেটা সহজে আসছে এবং গৃহচ্যুত হয়ে নিজেকে ট্রান্সফর্ম করতে হবে। গৃহচ্যুত হলে প্রথম জিনিস হচ্ছে আপনি যখন আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন তখন আপনার 12 হাউস অ্যাক্টিভেটেড হয়ে যাবে। কেন না আপনার মানে আপনি নিজেকে অন্য জায়গায় মিসপ্লেসড বুঝতে পারবেন। সুতরাং আপনাকে অনেক কিছু ট্রান্সফর্ম করতে হবে। আপনার যার প্রতিদিনের নিয়ম কানুন সেগুলো সমস্ত আপনার দেখবেন চেঞ্জ হয়ে যাবে। টাইম চেঞ্জ হয়ে যেতে পারে, ভাষা চেঞ্জ হয়ে যেতে পারে, খাবার চেঞ্জ হতে পারে, কালচার চেঞ্জ হয়ে যেতে পারে, অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। সুতরাং এই 12 হাউস অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তো এই সময়টাতে যারা বিদেশ যেতে চান, বিদেশে পড়াশোনা করতে চান, খুব উচ্চ শিক্ষার বা পিএইচডি করতে চান, সেটা আসতে পারে। সেটার ব্যাপারে আপনারা কাজ করুন, চেষ্টা করুন। এবং কেতুদেব এই জায়গাতে রয়েছেন বলে সেই কারণে যেটা আসছে যে বিদেশে গিয়ে আপনি কোনো সিক্রেট এজেন্সি বা কোনো সিক্রেট কাজ করতে পারেন, যে কাজটা আপনাকে অনেক গভীর মানে গবেষণার বিষয় করতে হবে, সেটা করতে পারেন। সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের জীবনটা হঠাৎ করে বদলে যেতে পারে, মানে এবং এই ট্রান্সফরমেশনটাকে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে এবং যত আপনি অ্যাডাপ্ট করবেন এটা আপনার ফেভারেই যাবে আলটিমেটলি। আপনি এই সময়টাতে বিশেষ করে আপনি হয়তো কোনো পাস্ট কোনো ট্রমা, মানে যে ধরনের ভয় ভীতি বা পূর্বে আপনার যে অনুভবগুলো হয়েছিল, যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছিল, সেই এক্সপিরিয়েন্সটাকে আপনি আবার রিজলভ করতে পারবেন। আপনি সেই জায়গাটাকে খুঁড়ে বার করে তার প্রবলেমগুলো সলভ করে, মানে মেন ব্যাপার হচ্ছে আপনার এই যে 8 হাউস, এই 8 হাউসের এই জায়গায় এসে গুরু যেন আপনার সমস্ত সমস্যাগুলোকে, আপনার মানসিক প্রবলেমগুলোকে, যে ট্রমাগুলোকে, যে শারীরিক প্রবলেমগুলোকে, যা কিছু আছে ওগুলো যেন রিজলভ করতে চাইছেন, যে সেইটা ভাবতে হবে। 8th হাউস ট্রান্সফরমেশনের হাউস। আপনাকে এই জায়গাতে যে ভয় ভীতি এইগুলোকে থেকে বেরিয়ে বিয়ন্ড দ্যাট চিন্তা করতে হবে। তো এমন হতে পারে অনেক সময় আমাদের অনেক সময় যেটা আমাদের হয় যে আমরা ভয়ভীতির কারণে বা বিদেশে বা ঘরের বাইরে দেশেও অন্য স্টেটে কোথাও গিয়ে আমাদের এমন হতে পারে যে আমাদের কিছু বাজে এক্সপিরিয়েন্স ঘটেছিল এবং সেই ধরনের কোনো ধরুন চাকরি পাননি বা উচ্চশিক্ষায় গেছিলেন কিন্তু চাকরি পাননি, বা কোনো কাগজপত্রের জন্য আপনাকে ডিপোর্ট করা হয়েছিল, এরকম ধরনের কোনো হলে সেই জিনিসগুলো রিজলভ করে এই সময় আপনাকে বিদেশে সেটেল করে দিতে পারে। তো সেই ব্যাপারে আপনি চিন্তা করতে পারেন। তবে একটা জিনিস হতে পারে, আপনার যে মেন্টাল হেলথ, যেটা এতদিন ধরে মানে বেশ কয়েক বছর ধরে আপনার যে মেন্টাল হেলথটা ভালো নেই, কারণ বৃহস্পতি 12 বছরে একবার টঙ্গী হন। তো এবং এবারে কি হয়েছে, বৃহস্পতি এবং শুক্র দুজনে একসঙ্গে এরকম একটা জায়গাতে এসে রয়েছেন। 4th হাউস মানে কর্কট রাশিতে, বা এটা কালপুরুষের চতুর্থ মানে 4th হাউস হয়। তো সেই কারণে এই জায়গাতে ভেনাস উচ্চ মানে দিকবলি হয়ে থাকে। তো সুতরাং এই যে দিকবলগত রাশির যে ভেনাসের যে এখনকার পজিশন, এইটা আপনাকে মানসিক মানে মৃত সঞ্জীবনীর মতন কাজ করতে পারে। তো সেই কারণে বলছি যে যদি আপনারা কেউ বিদেশে চাকরি করতে যান, যেখানে আগে বা পুরনো কোনো কোম্পানিতে যেখানে চাকরি করেছেন, খুব বাজে
বাজে কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা আপনার মনের মধ্যে ভীষণভাবে একটা ক্ষতিগ্রস্ত মানে ক্ষতির জায়গা, ক্ষত তৈরি করেছে, সেই ক্ষত এবার পূরণ হয়ে যাবে। আপনাকে শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে বিশেষভাবে একটু চেষ্টা করতে হবে, কারণ কেতুদেব এখানে বসে আছেন, এটি বিদেশ ভ্রমণ বা বিদেশ যাত্রা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে এটা হচ্ছে 9th হাউস আপনাকে হেল্প করে। কেতুদেব বসে থাকার জন্য সেটা, যেটা আপনাকে খুব বিশেষভাবে সাহায্য করতে মানে চেষ্টা করতে হবে, এবং সেটা যদি করেন আপনি পরবর্তীকালে এই মঘা নক্ষত্রে থাকাকালীন কেতুদেবের এই সময় যদি আপনি বিশেষভাবে চেষ্টা করেন, তখন দেখবেন এই পরবর্তী যে আপনি যে পজিটেড হবেন, যে জায়গাতে যে পজিশনে যাবেন, আপনি যে স্টেটাসটা এখানে পেতে পারেন, ধরুন চাকরির ক্ষেত্রে উন্নতি পেতে পারেন, একটু হয়তো ট্রান্সফার হলেন, তারপরে উন্নতি মানে বড় পজিশন দিয়ে আপনাকে ট্রান্সফার করা হলো, বা আপনাকে বিদেশে পাঠানো হলো কোনো বড় কোনো ইয়ে দিয়ে, বারবার আপনাকে মানে ফ্লাই করতে হবে বিভিন্ন কান্ট্রির মধ্যে, এই জিনিসটা মানে আসছে, এবং অলরেডি সেটা শুরু হয়ে গেছে আপনাদের মধ্যে, যাদের মধ্যে অ্যাক্টিভেটেড হয়েছে তারা বুঝতে পারবেন। যেটুকু করতে হবে সেটুকু হচ্ছে যে আপনার ভেতরে যে ব্যাড হ্যাবিটস রয়েছে, প্রচুর ব্যাড হ্যাবিটস থাকে স্যাজিটেরিয়ানদের জন্য, স্যাজিটেরিয়ানদের প্রচুর শত্রু থাকে, স্যাজিটেরিয়ানদের চতুর্দিকে শত্রু দিয়ে তারা ঘিরে থাকে, কিন্তু স্যাজিটেরিয়ান ইটসেলফ ভীষণ স্ট্রং রাশি। কেন না, তারা গডস গ্রেস পান, কালপুরুষের নবম ভাব তো, নবম ভাবের অধিপতি হচ্ছে জুপিটার নিজেই, তো আপনার লগ্নেশ আপনার জুপিটার এসেছেন এই অষ্টম ভাবে। তো আপনি শিখুন আর একটু ভালোভাবে চেষ্টা করুন আপনার বিদেশ যাত্রা বা বিদেশে সুপ্রতিষ্ঠিত হওয়া, বা যে চাকরি করছেন সেখানে উন্নতি হওয়ার আপনাকে কেউ আটকাতে পারবে না। একটাই জিনিস, সেটা হচ্ছে এখানে শনিদেব বসে আছেন, সুতরাং আপনাকে স্ট্রাকচার্ড ওয়েতে করতে হবে। এবং জুপিটারের যে মানে আমাদের স্যাজিটেরিয়ানদের যে ভীষণভাবে একটা সব ভালো হবে, কোনো খারাপ হবে না, এই যে চিন্তাভাবনা, এইটা ভেরি মাচ পজিটিভ। এই পজিটিভিটি কিছুটা হলেও স্যাটার্ন এবং সামনে কেতু রয়েছেন, এবং কেতুদেব জুপিটারের দিকে আসছেন বলে এইখানে কিছুটা আপনাদের মধ্যে সংশয় থাকবে, কিন্তু চেষ্টা করুন এই সময়টাতে এই জিনিসগুলো হয়ে যাবে। তবে যে জিনিসটা খারাপ রয়েছে সেটা হচ্ছে এই যেহেতু কেতুদেব এই টাইমে কিছুদিনের মধ্যেই চলে আসবে, এই জুপিটারের সঙ্গে যোগাযোগ হবে, এবং সেই কারণে এই রিলেশনশিপ ব্রেক হতে পারে, সেদিকে খেয়াল রাখুন। বিজনেস পার্সোনালিটি যারা আছেন তাদের জন্য হঠাৎ করে এক্সপ্যানশনের কোনো যোগ আসতে পারে, সেই দিকে খেয়াল রাখুন। এবং আপনার লাইফ হঠাৎ করেই 180 ডিগ্রি ঘুরে যেতে পারে, সেই খেয়ালটা রাখবেন, এবং সেই গ্রোথটাকে আপনাকে ভেতরে আনতে হবে, এটা আসবে আপনার ভেতরে। এবং যে মানসিক যে হেভিনেস আপনাদের ভেতরে রয়েছে, কারণ এটা মানসিক সুখের জায়গা, খুব সুখ শান্তির জায়গা, সেখানে গুরুদেবরা এসে বসে আছেন, মানে একদিকে মানসিক শান্তি, একদিকে অনেক বেশি নিজেদেরকে গুরুর প্রতি আস্থার প্রতি, এবং গুরুর যে বাণী, গুরুর যে উপদেশ, তার প্রতি নিষ্ঠাবান হতে বলে। তো সেই কারণে আপনাদের এই ইয়েগুলো করতে হবে। যে জিনিস করলে আপনাদের জন্য খুব ভালো হবে সেটা হচ্ছে যোগা করুন, প্রাণায়াম করুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রাণায়াম করুন। মেডিটেশন হচ্ছে একমাত্র রাস্তা আপনার মানসিক শান্তিকে আনার। তখনই দেখবেন ধীরে ধীরে এই জায়গাকার মানে গুরুদেব এসে বসে গেছেন গেলে যে জিনিসটা হয়, ভেতরে একটা খুব টেনশন হতে থাকে আমাদের ভেতরে, যে গুরুদেব কোনোভাবে ক্ষুব্ধ হচ্ছেন না তো, না হচ্ছেন না। আপনাদের শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভীষণভাবে নিজেদেরকে অপটিমিস্টিক্যালি থাকতে হবে, স্ট্রাকচার্ড ওয়েতে চেষ্টা করে যেতে হবে, চেষ্টাটা করে যান, এবং আপনারা
অক্টোবর মাসের মধ্যেই এই সুযোগটা আসবে, কারণ এই সময়তে গুরু বৃহস্পতিদেব পুষ্য নক্ষত্রে রয়েছেন এবং স্যাটার্ন রেবতী নক্ষত্রে রয়েছে। রেবতী নক্ষত্র হচ্ছে কিছু জিনিসকে ক্লোজার করার শেষ নক্ষত্র, সেই জন্য কিছু কিছু জিনিস আছে যেগুলো ক্লোজার হবে। আপনার যদি দীর্ঘদিনের প্রচেষ্টা থাকে এবং বারবার আপনি ডিসস্যাটিসফাইড হয়েছেন, বারবার আপনি ফেলিয়ার হয়েছেন, সেই ফেলিয়ার ক্লোজার হবে এবার। জুপিটার নিজে, গুরুদেব নিজে এখানে বসে সেই ফেলিয়ারটাকে ক্লোজ করবেন। এবং শুধু ক্লোজার তো হবে না, তার সঙ্গে নতুন সৃষ্টিও হবে। সেই জন্য একটা চেষ্টা করুন, এই যে এখানে কেতুদেবের যে বাধা, এই বাধাটা আপনাদেরকে পেরোতে হবে এবং সেটা একমাত্র স্যাটার্নের এই স্ট্রাকচার ইয়েটার জোর থেকেই এটা পেরোতে পারবেন। তো সেই কারণে, এবং থার্ড হাউসে রাহুর থাকা, রাহুদেবের থাকা, থার্ড হাউস হচ্ছে আপনার জার্নি বোঝায়। আপনার গৃহ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। গৃহ মানে কি? আপনার যে জায়গা, মানে আপনার যে সুখস্থান, যেখানে আপনি ভালো আছেন, কমফোর্টেবল আছেন, সেই জায়গায় শনিদেব এসে বসে আছেন আপনার দিকে দৃষ্টি দিয়ে, আপনার ওপর ভীষণভাবে নজরদারি চলছে। তো সেই দিয়ে বসে আছেন এবং আপনি যখনই গৃহচ্যুত হবেন, রাহুদেব আপনাকে অপটিমিস্টিক করে তুলবে। রাহুদেবের এই স্থানে শতবিশা নক্ষত্রে আপনার ভেতরে অনেক বড় অপটিমিজম এসে যাবে যখনই আপনি এই গৃহ ত্যাগ করবেন। এবং এর ডাইরেক্ট ইম্প্যাক্টটা কী হবে? এই ত্রিকোণ বা দ্বাদশ স্থান অ্যাক্টিভেটেড হবে। সুতরাং লেগে পড়ুন এবং খুব ভালোভাবে স্ট্রাকচার ওয়েতে লাগুন, শিখুন। এবং লিপ অফ ফেথ বলে একটা কথা আছে, এবং সেটা স্যাজিটেরিয়ানরা সব থেকে ভালো জানে। লিপ অফ ফেথ, ভগবানের নামে ঝাঁপিয়ে পড়ুন। নমস্কার।